টানা 4 দিনের বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়ে গেছে। বন্ধ হয়ে গেছে দুটি সড়ক। পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় অর্ধ লক্ষ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন 5 শতাধিক পর্যটক। খোলা হয়েছে 42টি আশ্রয় কেন্দ্র। রাঙ্গামাটি থেকে মোহাম্মদ সুলাইমানের প্রতিবেদন। রাঙ্গামাটিতে চলছে টানা 4 দিনের বৃষ্টিপাত। এতে পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা প্রায় 50,000 মানুষকে সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে প্রশাসন। এ পর্যন্ত 7 শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে। পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির খাগড়াছড়ি এবং দিঘিনালা সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। আমরা এখানে গতকালকে ঘুরতে এসেছি সাজেকে। এসে আমরা এখানে জলাবদ্ধতায় আটকে গেছি বৃষ্টির কারণে। আমরা সাজেকে ঘুরতে আসছিলাম কুমিল্লা থেকে। এখন এখানে প্রচুর বৃষ্টির কারণে আমরা আটকা পড়ে আছি। আমরা তো এখানে বসবাস করি পাহাড়ি এলাকায়। অনেক সময় আমরা আশ্রয় কেন্দ্রে প্রতি বছরে চলে আসতে হয়, আসি। আমরা আজকে বিগত প্রায় বর্ষার সময় সবসময় এখানে আসি। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট টিম বিরামহীন চেষ্টা চালাচ্ছে। চলছে সচেতনতামূলক মাইকিং। অতি বর্ষণের ফলে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিভিন্ন স্থানে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। পাহাড়ের ঢালে বসবাস করছেন যেসব আমাদের নাগরিক, তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন স্ব এলাকার নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে ওনারা যেন আশ্রয় নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। মোহাম্মদ সুলাইমান, এসএ টিভি, রাঙ্গামাটি।